তো সরস্বতী পুজোর ভিডিও তো আপলোড হয়ে গেছে। এটা ছিল সরস্বতী পুজোর পরে আমাদের পাড়ায় একটা খেলার আয়োজন করা হয়। তো প্রত্যেক বছরই কিন্তু আমাদের পাড়ায় এই খেলাগুলো হয়। তো আগের ভিডিও বা ব্লগেও কিন্তু তোমরা দেখতে পারবে। তো মোমবাতি প্রতিযোগিতার শঙ্খ, হাঁড়ি ভাঙা, বাচ্চাদের জন্য এবছর ফার্স্ট টাইম কিছু খেলার আয়োজন করা হয়েছে, এগুলো কিন্তু ছিল। তো মোটামুটি 7টা সাড়ে 7টা থেকে খেলা স্টার্ট হয়ে গেছিলো। আর খেলার অ্যানাউন্সিংয়ের দায়িত্বে আমি ছিলাম। মোটামুটি কে খেলা করছে, নাম ডাকা, কে কটা মোমবাতি ধরালো, এগুলো সব কিছুই আমি দেখছিলাম। তো এক এক করে পাড়ায় মোটামুটি বেশ সবাই খেলায় নাম দেয়, কারণ এটা বেশ মজারই জিনিস। বছরে এক আধটা দিন এগুলো তো বেশ ভালোই লাগে। তো তারপরে আমার দিদি ধরালো, ঘতুও ধরিয়েছে। প্রত্যেক বছরই কিন্তু ঘতুও প্রত্যেকটা খেলায় পার্টিসিপেট করে আর কোনো না কোনো খেলায়ও কিছু একটা পায়। তো ঘতুও মোমবাতি ধরিয়েছে। বাট মোমবাতিতে সেকেন্ড হয়েছিল সায়ন, মানে আমার ভাই। আর ফার্স্ট হয়েছিল পাশের বাড়ি একটা কাকিমা। আর তারপরে আমি ধরাচ্ছি, আমি তো একদমই পারিনি 6টা 7টার বেশি মোমবাতি ধরাতে। তারপরে এসেছিলো শঙ্খ প্রতিযোগিতা। তো শঙ্খ প্রতিযোগিতাতেও কিন্তু সবাই মোটামুটি নাম দিয়েছে পাড়ায়। বাট আমি ভাবতেই পারিনি যে আনফর্চুনেটলি শঙ্খ প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়ে যাব, আর আমার মা হয়েছিল থার্ড। তো মোটামুটি আমাদের বাড়িতে ফার্স্ট সেকেন্ড থার্ড সব কটা প্রাইজই ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। মা দেখতেই পাচ্ছ শঙ্খ বাজাচ্ছে খুব মনোযোগ দিয়ে। আর আশেপাশ থেকে সত্যি সবাই ভাবেনি যে মা এতক্ষণ বাজাতে পারবে, বাট মা থার্ড হয়েছিল। তারপরে শঙ্খ বাজিয়েছিলাম আমি। তো আমি হয়ে গেছিলাম ফার্স্ট, আর আমাকে কেউ ব্রেক করতে পারেনি, আমি ফার্স্টই ছিলাম। তারপরে আবার যারা তাই হয়েছিল তাদের মধ্যে হয়েছিল। আর আমাদের ভীষণই এনজয় হয়, প্রত্যেক বছরই সরস্বতী পুজোর পরে এই খেলাটা হয়। আর তারপরেই কিন্তু আমাদের খাওয়া দাওয়া আয়োজন হয় প্রত্যেক বছরই। তো এটা হলো সবথেকে মজার। এখানে বাচ্চাদের বিস্কুট দৌড় ছিল, কে বিস্কুট নিয়ে আগে দৌড়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ ডোডো ফার্স্ট রাউন্ডে ফার্স্টে গেছিলো, আর সেকেন্ড রাউন্ডেও বুঝতেই পারিনি আবার ওকে কী করতে হবে, ও দাঁড়িয়ে গেছিলো, সবার লাস্টেও দৌড়ে গেছিলো। বাট এই বাচ্চাদেরকে একসাথে খেলাতে পেরে এটা বেশি, মানে সবথেকে বেশি এনজয়ের এই জিনিসটা লেগেছে। দেখো ডোডো দাঁড়িয়েই আছে, সবার লাস্টে গিয়েও খুব আনন্দ করেছে যে আমি দৌড়ে আসতে পেরেছি। তো যাই হোক, এটা বেশ ভালো মজায় কাটলো আমাদের প্রতিযোগিতাগুলো। আর পরের দিন আমি আবার চলে এসেছিলাম বিকেলের দিকে বাড়িতে, কারণ রাতে বাড়ি চলে গেছিলাম। তারপরে বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছিলাম, একটু কাজবাজ করব বলে। এখানে দেখতেই পাচ্ছ কত কাকিমা বৌদি সবাই মিলে এখানে কিন্তু সবজি, তারপরে সব তরি তরকারি কাটাকাটি হচ্ছে পিকনিকের খাবার দাবারের জন্য। ডোডো কোথা দিয়ে একটা পাতা নিয়ে এসে আমাকে সেটা দিচ্ছিল, আর এখানে ডোডো বেশ মজা করে ঘুরে বেড়াচ্ছিল। প্রচুর আমাদের এবারের পিকনিকে হয়েছিল ফ্রায়েড রাইস, আলুর দম, চাটনি। তো সেটারই কাটাকুটি চলছিল, আর ডোডো মৌয়ের হাত ধরে এরকম করে টেনে নিয়ে যাচ্ছিলো। মৌকে নিয়েও কোথায় যাবে ওই জানে, দুজনে মিলে ঘুরবে বলে কেউ যেন ওদের না ধরে, তার জন্য ওরা ওইভাবে টেনে নিয়ে যাচ্ছিলো। আর গান বাজছিলো বলে দেখতেই পাচ্ছ আমাদের মৌ নাচানাচি করছে, আর ডোডোর হাতটা ধরে রেখেছে যেন কোথাও না চলে যায়। তো এই ছোটোবেলাটাই হচ্ছে সব থেকে আনন্দের আর মজার। এই দিনগুলো চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। তো আমরাও মেবি ছোটোবেলায়, আমি আর আমার ভাইও মেবি এরকমই করতাম, কারণ দিদি একটু বড় ছিল আমাদের থেকে। তো দেখতেই পাচ্ছ তারপরে রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেছিলো সন্ধ্যেবেলা। জাস্ট অসাধারণ হয়েছিল আলুর দমটা। পাড়ার দাদারা কাকুরা মিলে কিন্তু রান্নাবান্নাগুলো করেছে। তারপরে একটু অন্ধকার লাগছিলো বলে এখানে লাইটিংয়ের ব্যবস্থা হয়েছে। আর এই যে ছেলেটাকে দেখছো, ওকে আমি আঙুল দিয়ে দেখাচ্ছিলাম, ও হচ্ছে পুজোর ক্যাশিয়ারের দায়িত্বে ছিল, খুব চাপ মাথায় ওর। তো আমি বলছিলাম যে ও টাকা পয়সাগুলো নিয়ে নিচ্ছে, সবাই মিলে ওকে এসে ধরো, ঠিক আছে। তো যাই হোক, তারপরে দেখতে পাচ্ছ আলুর দমের মোটামুটি রান্না কমপ্লিট হয়ে এসছে। কষানো যেটা ছিল, কষাটা দিয়ে আলুর দমটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছে। আর এখানে লাইটটাও লাগানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে রাইস ফাইস এগুলোর ব্যবস্থা হচ্ছিল। আর যেহেতু আমাদের বাড়ির সামনেটা অনেকটা ফাঁকা জায়গা আছে, তো এখানে এরকম বাঁশ গাছগুলো হয়েছিল বলে দেখো দেখতে মনে হচ্ছে না সেই কোনো একটা জঙ্গলের মধ্যে রান্নাবান্না হচ্ছে। তো যাই হোক, সামনে অনেক গাছপালা আছে বলে এরকম মনে হয়। তো আলুর দম হয়ে গেছে, রাইস হয়ে গেছে, আর চাটনিও হয়ে গেছে। আর এখানে আমরা সবাই ছিলাম, মজা করছিলাম, ভালো একটা গান বাজছিল। তো আমি আর ডোডো দুজনে মিলে একটুখানি গান শুনে নাচানাচি করছিলাম, আর ডোডোকে বলছিলাম একটুখানি নাচো বাবা। তো প্রত্যেক বছরই কিন্তু আমি সরস্বতী পুজোর এই ব্লগটা আপলোড করার চেষ্টা করি। আগেরবার আমার শরীরটা খারাপ ছিল বলে এই খাওয়া দাওয়ার ভিডিওটাকে আমি শর্টসে দিয়েছিলাম। তারপরে দেখো এখানে ডোডো কিন্তু গানে খুব নাচছিল আর খুব মজা করছিল। তো বছরে এক একটা দিনই আসে এই পুজোগুলোতে, যখন সবাই মিলে এক জায়গায় হই আর এত মজা হয়। তো এখানে দেখতে পাচ্ছ রাইসও কিন্তু প্রায় নেবে এসেছে। আর সত্যি বলতে ভীষণ ভালো হয়েছিল, মানে বারোয়ারি রান্না বলে নয়, কিন্তু ভীষণ, মানে আলুর দম, রাইস, চাটনি প্রত্যেকটা আইটেম কিন্তু খুব ভালো রান্না হয়েছিল। আর আমাদের বাড়ির সামনে বলে আমরা সবসময় এখানে থাকি, সব কিছু দেখাশোনাও করি। এই যে আলুর দম রেডি, রাইসটাও দেখো জাস্ট অসাধারণ লাগছে, পুরো বিয়েবাড়ির মতো। আর চাটনিও ছিল। আর প্রত্যেক বছরই কিন্তু টেবিল চেয়ারেরই ব্যবস্থা হয়, আর এই টেবিল চেয়ারের ব্যবস্থা হয়ে গেছিলো। আর সবাই আস্তে 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 ডিনার করতেও চলে এসেছিলো।
তো টুকটুক টুকটুক করে কিন্তু লোকজন বাড়ছিল, সবাই প্রত্যেকে এসছিল পাড়া থেকে। তো খুবই মজা হয় যখন কোনো কিছু আয়োজন করা হয় আর সবাই আসে সেখানে, তো সেটাই বেশি ভালো লাগে। সবাই যেন আসুক সেটাই সবাই চায়। তো সবাই এসেছিলো। তা আমি আর ডোডো কিন্তু অনেকটা রাত হচ্ছিলো বলে খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিয়েছিলাম বাড়ি যাওয়া বলে, আর রাতের দিকে আরও ভিড় হয়েছিল। তো এটাই ছিল লাস্ট ক্লিপ। ডোডোরও ঘুম পেয়ে গেছে। সবাইকে টাটা বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।